আচ্ছা, আজকে আমরা যেটা স্ট্রাকচার পার্ট শুরু করব, ঠিক আছে? স্ট্রাকচার ড্রয়িং এর পার্ট শুরু করব। গতকালকে মোটামুটি সবকিছু হয়ে গেছে। আচ্ছা, ওই কি বলে, তুহিন, তোমাদের তো ফার্নিচার ড্রয়িংটা দেখাইছি না? ফার্নিচার প্রেজেন্টেশন ড্রয়িং তো দেখাইছি শুরুর দিকেই, কিন্তু তোমরা এটা জমা দাও না। এই কাজ, ওই কাজটা হবে ঠিক এইরকম, কমপ্লিট করো ভাইয়া না এই কাজ। জমা ভাইয়া জমা দিছি তো। জমা দিছি ভাই, সবাই জমা দিছি, সবাই জমা দিছি। দিছিলা? ভাই দিছি ভাইয়া। তিনজনেই জমা দিছি ভাই। হুম, বুঝতে পারছি। তোমাদের তাহলে তোমরা আরো কিছু, আমি যে প্ল্যান যেটা আছে এই মডেলটাও দিয়ে দিবে, প্ল্যানটাও দিয়ে দিবো, এখান থেকে ফার্নিচারের এই মডেলগুলো তোমরা নিতে পারো। ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এখন একটু কাজে গুরুত্ব দাও, তোমাদের হাতে কিন্তু খুবই সময় কম। ঠিক আছে, আমি এখন ক্লাসে একটু টানে জি যাব, ভাইয়া। খুব দ্রুত করাবো, তোমরা একটু ক্লাসে টাইম দিবা। ঠিক আছে। আর কি বলে তুহিন, তোমাদের এখনো কিন্তু 3D বাকি আছে। ঠিক আছে, সো কাজ হইতে ভাইয়া হবে। প্ল্যানটা আমাদের দিয়েন তো। হ্যাঁ, ঠিক আছে, দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা শুরু করবো আজকে স্ট্রাকচারাল ড্রয়িং। ঠিক আছে, কি বলে, আগের ব্যাচ যারা আছো, বলতে রিতারা যারা আছো, এটা কিন্তু তোমাদেরকে করাইছি, প্রথমে 2-1টা ক্লাস করাইছি, তারপর আবার এটা শুরু করতেছি। ঠিক আছে, তো দেখো, যখন আমরা স্ট্রাকচার ড্রয়িং করব, তো আর্কিটেকচারাল এইভাবে সাজাই নিব। আর্কিটেকচারাল সাজানোর পরে তোমার মনে করো যে স্ট্রাকচার ড্রয়িং এ যাবো, তো স্ট্রাকচার ড্রয়িং এ এরকম প্ল্যান, যেই কয়েকটা প্ল্যান থাকবে, এই প্ল্যান কয়েকটাকে আলাদা করে নিব। ঠিক আছে, ওই প্ল্যানটার একটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমাকে কি করতে হবে, এই কলামগুলা কি করতে হবে, আলাদা করে নিতে হবে। এই কলামগুলা আলাদা করে নিতে হবে। শুধু কলামগুলা বলতে কি, যে কোনো একটা কলাম, তো তোমার মনে করো যে গ্রাউন্ড ফ্লোরে যেটা হবে, ফার্স্ট ফ্লোরেও তাই হবে, সেকেন্ড ফ্লোরে একদম ছাদ পর্যন্ত তাই উঠে যাবে। ঠিক আছে, তার মানে যে কোনো একটা প্ল্যান আলাদা করে নিলেই হইলো আমার। তো প্ল্যানটা কিভাবে আলাদা করব? প্ল্যান আলাদা করার জন্য আমাকে যেটা কাজ করতে হবে, প্ল্যান আলাদা করার জন্য যে কাজটা করতে হবে, তোমাদের এই যে দেখো উপরে ফাইল, এডিট, ভিউ, এটা তোমাদের নাও থাকতে পারে, যাদের আছে তাদের তো ভালো, আর যদি নাই তাদের কি করবা, এই যে এইখানে দেখো অটোক্যাডের যে আইকন মেনু আছে, এই মেনুর এইখানে যায় দেখবা, এইখানে ক্লিক করলে এইখানে তোমার মনে করো যে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এই আর কি, এটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারতে এই ড্রপ ডাউন মেনুটাতে ক্লিক করলে এখানে দেখা যাবে। ঠিক আছে, এখানে লেখা থাকবে হাইড মেনুবার, এই হাইড মেনুবারে ক্লিক করলে মেনুবার হাইড হয়ে যাবে। হাইড থেকে আবার ক্লিক করলে শো মেনুবারে ক্লিক করলে এই যে মেনুবারটা শো হয়ে গেল। ঠিক আছে, আর 2007 ভার্সনে এটা অটোমেটিক থাকে। তো এইখান থেকে কি করব, ফরম্যাট মেনুতে যাব, ফরম্যাট মেনু থেকে লেয়ার টুলসে যাব, লেয়ার টুলস থেকে এখানে লেখা আছে লেয়ার আইসোলেট। ঠিক আছে, লেয়ার আইসোলেটে ক্লিক করার পর এরকম আসলো, এখানে লেখা হচ্ছে সিলেক্ট অবজেক্ট অন দা লেয়ার, মানে কোন লেয়ারটাকে আমি চাচ্ছি। আইসোলেট মানে হচ্ছে দেখানো, ওই যেই লেয়ারটাকে তুমি চাচ্ছ ওইটা বাদ দিয়ে অন্য লেয়ারকে হাইড করে রাখা সাময়িক সময়ের জন্য। তো আমি চাচ্ছি কলাম লেয়ারটাকে, আমার কলাম লেয়ারটার দরকার। এই যে কলামটাতে ক্লিক করার পর ইন্টার দিলাম, কলাম ক্লিক করার পর ইন্টার দেওয়ার পর দেখো শুধু মানে কলাম লেয়ারে যতগুলা অবজেক্ট অঙ্কন করা হয়েছে বা ড্র করা হয়েছে, ওগুলা ব্যতীত সবগুলাই কি হয়ে গেছে, এই যে দেখো সিলেক্ট হচ্ছে, কিন্তু এখান থেকে তুমি যেগুলো মুভ করবা, ইয়া করবা, কোনো কিছুই করতে পারবা না। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে যে কোনো একটা আর কি সিলেক্ট করে নিলাম, শুধু কলামটাকে যে আলাদা করে নিলাম। ঠিক আছে, আলাদা করে নেওয়ার পর এখন আমার কাজ কি, আবার ফরম্যাট মেনুতে যাব, লেয়ার টুলসে যাব, লেয়ার থেকে আইসোলেট করে দিলাম, তাহলে আবার আগের মতো হয়ে গেল। কলামটা এখানে আমি বাইর করে নেওয়ার পরে এই যে এইটা কি, এটা হচ্ছে সাইট লেআউট, এটার নাম কি, সরি, মানে সাইট। ঠিক আছে, এটার নাম হচ্ছে সাইটের লেআউট। এই যে সাইটের লেআউট বলতে কি, আমার এইটা হচ্ছে জায়গাটা, এটা তারপরে কি করছে, আমি সেটব্যাক ছাড়ছি, বাদ বাকি সবকিছু ছাড়ে তারপর তো এই অবস্থানে আসছে, তাই না? প্ল্যানটা করছে, এখন আমি এটাকে কি করলাম, কপি করব, এটাকে কপি করব, সিপি ইন্টার কপি। এই যে এইটার রেফারেন্স ধরলাম আর কি, এই কোণ ধরে জাস্ট এই যে এই কোণে মিলাই দিলাম। তার মানে কি, আমার সাইটেরটাও লাগবে, এটা হচ্ছে তোমার জমি, এই জমি থেকে তারপরে তোমার কত দূরে কলামটা বসছে, কিভাবে বসছে, এখানে আমরা এই লেআউটটা এখন করব। এতটুকু বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে, এবার আমরা যে কাজটা করব, আমরা এটাকে মার্কিং করব। ঠিক আছে, মার্কিং করব কিভাবে, একটা কমান্ড নিব, এখান থেকে জাস্ট ও ইন্টার
আর 1.5 ফিট দাও, 1.5 ফিট, 2 ফিট দাও। এটা আনুমানিক আর কি, এটা আমি আনুমানিক দিচ্ছি, এটা আনুমানিক দিলাম। তারপর একটা কমান্ড নেই, সেটার নাম হচ্ছে রে কমান্ড। যে কোনো ইচ্ছে কনস্ট্রাকশন লাইনও দিতে পারো, রেও দিতে পারো, তোমাদের ইচ্ছা। ঠিক আছে, RAY আমি রে দিলাম, দেওয়ার পরে যে এখানে মার্ক দেখাচ্ছি, এখানে দেখানোর পর আচ্ছা জাস্ট নিচের দিকে মানে রে কমান্ডটা হচ্ছে কি কনস্ট্রাকশন লাইন। দেখো XL ইন্টার ভি ইন্টার, এটা কনস্ট্রাকশন লাইন না, তাই আমি যে কনস্ট্রাকশন লাইন হচ্ছে অসীম লাইন। আর রে কমান্ডটা হচ্ছে তুমি একটা জায়গাতে ক্লিক করবা, ওই জায়গাটা থেকে সে তার অপোজিট পাশে কি করবে, ফোকাস করবে। এইটা হচ্ছে রে আর কনস্ট্রাকশন লাইনের মধ্যে পার্থক্য। ঠিক আছে, আমি জাস্ট রে যে কোনো একটা তোমরা চাইলেই নিতে পারো। আর রে আমি নিলাম আর কি, যেটাই নাও। নেওয়ার পর এই যে ইন্টার দিলাম। এখন এই যে আমার এতটুকু দরকার, নিচের টুকু দরকার নেই, TRW এন্টার ট্রিম। আমি জাস্ট এইটা লাইন রেফারেন্স নিছিলাম আর কি, মাপটা ঠিকঠাক করার জন্য, তাই এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন আমি যে এই লাইনটা নিলাম, এই লাইনটা নিলাম, এটা এখন কি করব, কলামের সেন্টারে বসাবো। তো কলাম সবসময় কি করতে হয়, সেন্টার টু সেন্টার মেজারমেন্ট করতে হয়। ঠিক আছে, কলাম যখন মাপ করতে হয় সেটা কি করতে হয়, সেন্টার টু সেন্টার মাপ করার লাগে। তো সেন্টার টু সেন্টার যখন আমরা মাপ করব, তোমরা কনস্ট্রাকশন লাইনও নিতে পারো। ঠিক আছে, ইচ্ছা, তোমাদের ইচ্ছা, আমি জাস্ট ওইটা দেখাইলাম আর কি, এটা জাস্ট দেখাইলাম আর কি। ঠিক আছে, এক্সেল ইন্টার, এতে ভি এইখানে জাস্ট মিড পয়েন্টে দেখাই দিবা, তাইলে হয়ে গেল। এই আর কি ব্যাপারটা, আমারই কোনো কিছু না। কারণ তুমি এই যে বাকিটা এটা ট্রিম করে দাও, এটা ট্রিম করে দাও। আর এই যে এই লাইনটা আমি ডিলিট করলাম, এটা জাস্ট রেফারেন্স নিলাম। ঠিক আছে, এখন এই যে এটা মিড পয়েন্টে বসালাম, বসানোর পরে এটা একটা আমরা কি লেয়ারে সেট করে দিব। ঠিক আছে, এটা আমরা তোমার কোন লেয়ারে, যে কোনো একটা লেয়ার নিতে পারো, নাম দিতে পারো আদার্স। ঠিক আছে, যে কোনো একটা লেয়ার দিয়ে আদার্স লিখে দেবো, আদার্স লিখে দিতে পারো। ঠিক আছে, দেওয়ার পর আর কিছু করার নাই। এইটা এখন একটু এইখান থেকে লাইন টাইপটা চেঞ্জ করে দিতে পারো এরকম। ঠিক আছে, ডট ডট করে দিতে পারো। তো এই ডট ডটটা অনেক বেশি হয়ে গেছে, Ctrl+1 চাপে এখান থেকে আমরা কি লাইন টাইপটা একটু কম বেশি করে দিতে পারি, কোনো সমস্যা নেই, 0.5 করে দিতে পারি ইচ্ছা। ঠিক আছে, এখানে চলে কালার দিয়ে মার্কিং করতে পারো। এখন আসি এটাকে আমরা মার্কিং করার জন্য কি করব, আমি জাস্ট মানে তৈরি করে যাচ্ছি। তারপর দেখো, আমি একটা সার্কেল নিলাম, যে কোনো একটা ডায়ার, ধরো যে 9 ইঞ্চি বা 10 ইঞ্চি, 10, এই যে একটা নিলাম সে আচ্ছা, এটা জাস্ট মার্কিং করার জন্য আর কি, আমি হ্যাশ করে দিই, সলিড দেই, সলিডও দিতে পারো, নাও দিতে পারো। কালারটা চেঞ্জ করে দিই বা ইয়ে করে দিই। ঠিক আছে, এখন এখানে আমরা মার্কিং করে দেবো এমটি। ঠিক আছে, এটা দিলাম এ, সাইজটা দিয়ে দেই 5 ইঞ্চি। 5 ইঞ্চি দিলে একটু বড় হয়ে যাবে, না বড় হবে না। ঠিক আছে, আচ্ছা কত হয়ে গেছে। এই সাইজটা তোমরা যে কোনো নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি এইখান থেকে এই জিনিসটা একটু ছোট করে নিই, মনে হচ্ছে আমার কাছে বড় মনে হচ্ছে, এটা একটু ছোট। হুম, একটু বড় করে। আমার মানে সার্কেলটা বড় হয়ে গেছে, তো এই জন্য জিনিসটা দেখতে কেমন লাগতেছে। এটা আর কি সেন্টারে নিলাম। তো দেখো এইখানে জয়টা কলাম আছে, জয়টা কলামকে এইভাবে মার্কিং করতে হবে। ঠিক আছে, জয়টা কলামকে কি করতে হবে, মার্কিং করতে হবে। এই যে এটাকে এখন আমি ক্লিক করলাম, সিলেক্ট করলাম, করার পর কপি করলাম, কপি করে এই যে সেন্টার ধরে জাস্ট সেন্টারে সেন্টারে বসাই দিব। এই যে সেন্টারে সেন্টারে বসাই দিলাম, বসাই দেওয়ার পর মার্কিং নাম দিয়ে দিব, এটা এ, তারপর এটা কি বি,
কন্ট্রোল সি বি, ঠিক আছে। সেম এটাকে সিলেক্ট করে শুধু ওই মার্কিং গুলোকে সিলেক্ট করার পর মিরর করে দাও, এই পাশে ওইটা মিরর করে দিলাম, ঠিক আছে। এতটুকু তো বুঝছো। এখন আমাদের এখানে আরেকটা ছোট্ট কাজ বাকি আছে। দেখো আমি যখন এই কলামগুলো মার্কিং করছি, এই জায়গায় আসে আবার ফের কি হয়েছে, কলাম দুইটা উপরে পড়ে নাই, তার মানে এই দুটা হচ্ছে কি আলাদা লেয়ারে পড়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ছোট্ট একটা মিস্টেক হয়েছে, এখন এটাকে ধরে সিলেক্ট করে যে কোনো একটা সেন্টারে বসাইতে হবে একদম, ঠিক আছে। মূল কথা হচ্ছে সেন্টারে বসাইতে হবে। এই যে সেন্টারে বসাই দিলাম, ঠিক আছে। এখন দেখো সেন্টারে বসানোর ফলে আবার ফির এটা কেমন কাছাকাছি হয়ে গেছে, ঠিক আছে। যখন এরকম কাছাকাছি চলে আসবে জিনিসটা, তখন যে কাজটা করবা, সেটা হচ্ছে এই যে এরকম করে ছোট করে নিই। রেফারেন্সে সোজাই নিলে এটা একটা, এখন আমি মিরর করে নিলাম। এখন এটাকে ম্যাচ করে দিই, ঠিক আছে। তাহলে এটা এখানে বসবে, ঠিক আছে। এ বি হচ্ছে সি ডি এফ, ঠিক আছে। এ বি সি ডি ই এফ। তো এটা আমি ডিলিট করে দিই, দেওয়ার পরে এটা মিরর করে দিই, ঠিক আছে। তাহলে আমরা কি একটা পাশ করলাম, এখন আরেকটা পাশ বাকি আছে। এবিসিডি দিলাম, এখন এই পাশে ধরি, ঠিক আছে। ইন্টার ভি ইন্টার এইটা নিলাম। এটাকে কপি করে নেই, এটাকে রোটেট করি, আর রোটেট করে নিলাম। এটা এখন কি দিব, এটা এ বি সি ডি দিছি, এটা এখন 1 2 3 দিব, ঠিক আছে। 1 2 3 ম্যাচ করে দেই, জিনিসটাকে ম্যাচ করলাম, এটাকে ডিলিট করে দিই, সমস্যা নাই। সি প্রিন্ট কপি, কলাম লেআউট করা খুবই সহজ, ঠিক আছে। এটা সবার উপর দিয়ে গেছে না, হ্যাঁ সবগুলোর উপর দিয়ে গেছে। এখন এটা মিরর করে দাও,
ঠিক আছে, 1 2 3 4 5 3 4 জাস্ট এই হচ্ছে কলাম লেআউট প্ল্যান। বুঝতে পারছো? এটা কি কলাম জি লেআউট ভাইয়া। প্ল্যান। এখন কি করতে হবে, এখানে আমাদের মেজারমেন্ট দিতে হবে। ঠিক আছে, মেজারমেন্ট দেওয়ার জন্য তোমাদের আগে এই শুরুতে এর আগে বলছিলাম যখন ওয়ার্কিং ড্রয়িং করে নেওয়ার জন্য ইয়ে করবা, ওই কি বলে আলাদা একটা লেয়ার করে নিবা, সরি মানে লেআউট করে নিবে, ডাইমেনশনে যাবা। ঠিক আছে, স্টাইল করে নেওয়ার পর এখানে ওয়ার্কিং নামে একটা করবা আর কি। So, এখান থেকে নিউ একটা করো, ওয়ার্কিং আছেই। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা ওয়ার্কিং এখানে করে নেই। তারপর এখানে টেক্সট সাইজ 3 দেই, এখানে সিম্বল এন্ড অ্যারোস অবলিক না দিয়ে আমি ডট দিই। ঠিক আছে, ওকে ডান, সেট করেন। ওকে, ডাইমেনশন লেয়ার অ্যাড করে নেব। সবগুলো কাজ কিন্তু লেয়ারে করবা। ঠিক আছে, এখন দেখো ডিএলআই ইন্টার ডাইমেনশন নিলাম এখান থেকে। এই যে তোমার এটা কি, এটা সাইড, এটা কি সাইড লাইন লেয়ার না, সাইডের লাইন। তাহলে এখান থেকে জাস্ট এই পর্যন্ত কলামটার কত দূর আছে, 2 ফিট আছে, 2 ফিট দূরে। ঠিক আছে, তারপর কি ডিসিও ডাইমেনশন কন্টিনিউ দিলাম, এই যে এখান থেকে 6 ইঞ্চি, এই যে এটা 6 ইঞ্চি যতটুকু আছে। বুঝতে পারছি? সেম এখন এই পাশেও দিয়ে দিবা, এই পাশ থেকে। এটা মাপ প্রথমে তোমরা এভাবে দিতে পারো, তার মনে করো যে ডিএলআই ডাইমেনশন লাইনার, এখান থেকে আগে কি করবা, এটারও ডাইমেনশন মেজারমেন্ট, এই যে সেন্টার পয়েন্ট থেকে। ঠিক আছে, প্রথমে বড় একটা মাপ দিয়ে দিবা, এই যে প্রথমে যে বড় মাপটা দিয়ে দিলা, তারপর ডিসিও ডাইমেনশন কন, তারপর যেটা করবা শুধু একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব কতটুকু এটা দিতে পারো। ঠিক আছে, 9.5 ইঞ্চি ডিসিও ডাইমেনশন কন্টিনিউ। এইটা চাইলে এইদিক এইখানটা যেহেতু কলাম নাই, ঠিক আছে, এখানে যেহেতু কলামটা নাই, তাহলে এইটা এই পাশ থেকেই দিয়ে দিবা। ঠিক আছে, এই যে হয়ে গেল। এখন এই পাশেও সেম আরেকটা লেয়ার দিবা, ডিএলআই, এইখান থেকে এতটুক দূরত্বের আবার দিয়ে দাও। ঠিক আছে, আবার এটা দিয়ে দিও, আবার এটা দাও, তারপর আবার এটা দাও। বুঝতে পারছো? মানে এই যে এইখানে যেহেতু ডাইমেনশনটা এরকম হয়ে আছে, তোমাকে দেখাইছি, এখন এই লাইনসে যাও, যাওয়ার পর তো 4 ইঞ্চি এইভাবেও দিতে পারো, অথবা এই যে যেমন ধরো যে এর উপর দিয়ে জিনিসটা চলে গেছে, দেখতে খারাপ লাগতেছে। ঠিক আছে, তো সবগুলাই সিলেক্ট করলাম, করার পর ইয়ে করে নাও, এই পর্যন্ত উঠাই দিয়ে দাও। একটা মাপ দিয়ে দিবে তোমরা, কাজের সুবিধাতে সুন্দর করার জন্য মাপ দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে জিনিসটা তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, মাপ থাকে গেল, কত দূর থেকে কতটুকু মানে ইয়ে থাকতেছে, এটা মাপ থাকে গেল। বুঝতে পারছো? সেম ভাবে এই অপোজিটেও করবা। এটা কি গেল, বাহিরের গেল। ঠিক আছে,
এটা কি হলো বাইরের বাইরে। এবার ভিতরে ভিতরে আসো। ভিতরে ভিতরে যদি তোমার অনেকগুলা কলাম থাকে, ঠিক আছে, যদি অনেকগুলা কলাম থাকে প্রত্যেকটারে তোমার মাপ দেওয়ার লাগবে, প্রত্যেকটারে মাপ দিয়ে দিয়ে দেখাইতে লাগবে। তোমার এইখানে যেহেতু দিছো দিছো সমস্যা নাই, এইখান থেকে তুমি আবার চাইলে যে এইভাবে তোমাকে মাপটা দেখাই দিতে হবে। ডিসি ডাইমেনশন কন্ট্রোল, ঠিক আছে, তারপর এই পাশে একটা দেওয়ার লাগবে। কারণ এগুলো আমি আবার কি তোমার মনে করো সেম সেম কলাম দিছি। ধরো যে কোনো কলাম আছে সে কথার কথা, এই কলামটা ধরো যে এই সাইডে এরকম বাড়তি আছে, ধরো যে এখানে আরো 12 ইঞ্চি বাড়তি দিলাম, কোনো কলাম এরকম বাড়তি আছে বা বাড়তি পড়ে গেছে, ঠিক আছে, কিন্তু আবার সেন্টারিং একটা কলামের সাথে মনে করো যে এরকম সেন্টার করে বসাইতে হয়েছে, তো এখন সেন্টার করতে গিয়ে একটা কলামের একটা অংশ এত দূর গেছে, একটা একটু কম আছে, তখন কিভাবে বসাবো? তখনও কিন্তু এই জন্য প্রত্যেকটাতে মাপ দিয়ে দেখাই দিতে হবে যে তোমার সেন্টার থেকে, এই সেন্টার থেকে এই কলামটা এত দূরে বসছে, আবার এইটা থেকে এই যে এটা একটু দূরে বসছে, বুঝতে পারছো? এতটুকু দূরে। এখন আপনার তোমার মনে করো যে আবার এই দিকের মাপ দেখাই দিতে হবে। আমি জাস্ট দেখাইলাম এটা, যে তুমি ধরো যে সবগুলা কলামই সেন্টার করে নেওয়ার লাগছে, কোনো কারণবশত সবগুলা কলামই সেন্টার করে নেওয়া লাগছে। এখন একটা আলাদা একটু বর্ধিত হয়ে গেছে এই সাইডে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমাকে এইভাবে প্রত্যেকটারই মাপ দেখাইতে হবে, এই জন্য আমি একটা কলামটার একটু মাপটা বাড়াই নিয়ে দেখাইলাম, এই আহামরি কোনো কিছু না। আবার ধরো যে এই কলামটা এই দিকে মনে করো যে বাড়তি হয়েছে, এই কলামটা সে এই দিকে বাড়তি হইতে পারতো। ধরো যে আমার কোনো স্ট্রাকচারের ব্যাপারটা হচ্ছে এরকম যে এই কলামটা এই দিকে বাড়তি হয়েছে, সেই ক্ষেত্রে আমার করণীয় তখনও তোমাকে এই জন্য কি করা লাগবে, যে তোমার মনে করো যেরকম ডিটেল মাপ দেখাইতে হবে যে সেন্টার থেকে, গ্রিড লাইন থেকে সেন্টার থেকে কতটুকু দূরে বসছে। তোমার যদি একটু 1 ইঞ্চি মানে এদিক ওদিক হয় তাহলে কিন্তু ওপরে যায় মিলবে না, রডের টান খাবে, রড মিলবে না। এই জন্য তোমার মনে করো যারা কাজ করে তোমরা খেয়াল করবা সাইটে গিয়ে, তোমার মনে করো যে বারবার ওইটা চেক করা হয়, তারপরে না সেন্টারিং করা হয়, বুঝতে পারছো? তোমাদেরকে সাইটেও পাঠাবো, সমস্যা নাই। আমার দিনাজপুরের যে অফিসের সাথে কাজ করি ওইখানে তোমাদেরকে সাইটেও পাঠাবো, টেনশন আর কিছু ভাই নেই। সাইড কাজগুলোতে পাঠাইয়েন। তোমরা তো অনেক ব্যস্ত, আমার থেকেও তোমরা ব্যস্ত, তাহলে কিভাবে পাঠাবো? না ভাই পাঠান, দেখেন ব্যস্ত নাকি যাবো। এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। তো এভাবে তোমার কি করে ডিটেইল করা লাগবে, তো তোমরা কি করবা প্রত্যেকটারে মাপ দিয়ে দিবা, ঠিক আছে, প্রত্যেকটারে মাপ দিয়ে দিবা। তো এই পাশেও সেম, তোমার মনে করো যে এই পাশে যেহেতু এইখান থেকে এই কলাম দেখাইছি, এখন এই পাশে আবার কলাম সেটআপ আলাদা, ঠিক আছে, এই পাশে কলাম সেটআপ আলাদা কিভাবে, সেম তোমার যে মাপ দিয়ে একটু বড় করে নিলাম। সেন্টার থেকে নেই, এই যে সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত, ঠিক আছে। এই জন্য সাইড ইঞ্জিনিয়ার লাগে, সাইড ইঞ্জিনিয়ার তখন এই জিনিসগুলোকে বুঝাই দিবে, এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। কারণ তোমার মনে করো যে ভিতরের গুলো ছোট করা লাগবে, তখন এখানে ধরো যে এই লেখাগুলোকে বড় করা দরকার, কন্ট্রোল 1 দিয়ে এটা একটু একটা সাইজ বড় করে নাও, অ্যারো সাইজ যা আছে থাক। টেক্সট করে এখান থেকে টেক্সট তুমি যেহেতু বাইরে বাইর করছো, বাইরে এটা তুমি পাস করে দিতে পারো, পাস দিয়ে দাও, সমস্যা নেই। দেওয়ার পরে এখন এটা কি ম্যাচ করে দাও, সবগুলো যেগুলো বাইরে আছে শুধু বাইরের গুলাকে ম্যাচ করে দাও, এই যে বুঝতে পারছি এই জিনিসটা। জি ভাইয়া। ওকে, এই তো সেম এই পাশেও ওইভাবে দিয়ে দিবা, এই পাশের ক্ষেত্রেও। তারপরে তোমার মনে করো যে কোন সাইডে কতটুকু ছাড়ছো এটা সম্পূর্ণ দেখাই দিতে হবে সব পাশেই। এই যে এখান থেকে কলাম থেকে সেন্টার পর্যন্ত বা কলামের সেন্টার দেখাই দিবা, ঠিক আছে, আউটার দেখাই দিবা, এই যে কলামের আউট মানে সেন্টার দেখাই দিবা, এই হচ্ছে ব্যাপার। এই পাশ থেকেও সেন্টার দেখাই দিবা যে কতটুকু দূরে, কোনো পাশে মনে করো যে 2 ফিট ছাড়ছি, কোনো পাশে 3 ফিট ছাড়ছি, এরকম করে দেখাই দিতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু মানে বিপদে পড়ে যাবা, ঠিক আছে, নাহলে কিন্তু মিস্ত্রি সাইট মিলাইতে পারবে না, এই হচ্ছে ব্যাপারটা। এই পাশে কত যোগ থাকতেছে সব পাশেই দেখাই দিতে হবে তোমাকে,
সেন্টার থেকে, এই দিকের এই সেন্টার থেকে এই পর্যন্ত। কলামের মেজারমেন্ট সবসময় কি হয়, সেন্টার টু সেন্টার হয়, ঠিক আছে? কলামের মেজারমেন্ট সেন্টার টু সেন্টার হয়, এটা মাথায় রাখবা। বর্ণা, তুহিন, খোকন, বুঝছো তোমরা? হ্যাঁ চলে গেছে, নেট প্রবলেম নাকি বার হয়ে গেল। তিনটায় নেট প্রবলেম, ওই মানে কি বলবো আর, ছেলে পেলে একটা ব্যাপার। তোমরা চাইলে আবার এই এই মাপটা এইভাবে না দিয়ে, মনে করো যে যেহেতু সমান সমান থাকতেছে, এক পাশে এরকম পুরাটাই মাপ দিলা, ঠিক আছে, আর এক পাশে ছোট ছোট করে মাপ দিলা, যে আসলে মিলতেছে কিনা, এই সম্পূর্ণ ডিটেল করবা। আচ্ছা, এটা গেল কলাম লেআউট প্ল্যান। এই পাশেও দেখাই দেই, নাহলে আবার ফের পরে কোথায় ভুল করে বসে ঝামেলা হবে। এটা দিলাম DLI, এখানে সেন্টার থেকে ধরবে DC, ঠিক আছে? এখানে চাইলে এইভাবে দিয়ে দিতে পারে, ডাইমেনশন, কন্টিনিউ ডাইমেনশন মিলাই দেওয়া যেত। জিনিসটাকে ফুটাই তুলতে হবে, এই সব পাশে দিতে হবে। হচ্ছে গেল কলাম লেআউট প্ল্যান। এটাকে তোমরা আরো সুন্দর করে সাজাই নিবা, ঠিক আছে? আমি এখানে কিছু জিনিস তোমাদের জন্য বাকি রাখতেছি ইচ্ছাকৃতভাবে, তোমরা কমপ্লিট করবা। ওকে, এটা বাকি পড়ে গেছে। কলাম লেআউট প্ল্যান গেল, এবার আসি বিম লেআউট প্ল্যান। এই সেম এটাকেই তোমরা চাইলে কপি করে নিতে, এই জন্য কলামের বেশ কয়েকটা কপি করে নিতে পারো, ঠিক আছে? এই ডাইমেনশন গুলো উঠাই দেই, আপাতত ডাইমেনশন গুলো উঠাই দেই। সিলেক্ট সিমিলার করি, সিলেক্ট সিমিলার করার পর সবগুলোকে ডিসিলেক্ট করি, শুধু এইখানকার ব্যতীত, ঠিক আছে? তো বিম লেআউট প্ল্যানও সেম, আহামরি কোনো কিছু না, জাস্ট এখানে যে লাইন টানে দিব, এখানে এটা কালার দিয়ে দিবা, মার্কিং করে দিবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলা হয় নাই তোমাদেরকে, সেটা হচ্ছে যে স্ট্রাকচার ড্রয়িং তোমার হচ্ছে যেই সিভিল ইঞ্জিনিয়ার থাকবে সে তোমাকে বলে দিবে। স্ট্রাকচার ড্রয়িং কোনো আর্কিটেকচারাল ড্রয়িং এর মতো না যে জাস্ট নিয়ম পালন করে করবা। তোমার সিভিল ইঞ্জিনিয়ার তোমাকে বলে দিবে যে এইখানে এইখানে তোমার মানে কলাম হবে, এইখানে এইখানে বিম হবে, এই এই কাজগুলো করো। আর আমি জাস্ট তোমাদেরকে ড্রয়িংটা মাত্র দেখাচ্ছি মাত্র, ঠিক আছে? এ হচ্ছে ব্যাপারটা, এখানে কোনো মানে নিয়ম নাই যে এই নিয়মেই করতে হবে, এটা নিয়মেই করতে হবে। তোমার মনে করো যে এটা একটা ম্যানুয়াল, অঙ্কের মতো, অঙ্কের সূত্র প্রয়োগ করলে যেটা হবে এই ব্যাপারটা সেরকম আর কি, ঠিক আছে? এই কাজটা তো আমরাই করবো তাই না? কাজটা এখন হ্যাঁ, ওই তোমাকে ড্রয়িং জানতে হবে, তুমি ড্রয়িং 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 জানলে তোমাকেই করতে হবে, জি। তোমার সিভিল ইঞ্জিনিয়ার এটা করে দিবে। এখন এগুলো স্ট্রাকচার ড্রয়িং করার জন্য আলাদা ড্রাফটসম্যান থাকে, ঠিক আছে? তো আসলে যাকে দিবে তাকেই করতে হবে,
কারণ তোমাকে তোমাকে দেয় নাই যে তুমি তুমি করবা না বা শিখবা না, তুমি সিভিল স্টুডেন্ট না যে তাই বলে শিখবা না, ব্যাপারটা এরকম কিন্তু না। ব্যাপারটা হচ্ছে যে মানে জানতে হলে সবকিছুই জানতে হবে, ঠিক জি আছে? ভাইয়া। এই যে এটা বিম লেয়ার, এই সেট দিয়েও মানে কোথায় কোথায় বিম যাবে, এটা হচ্ছে কলাম লেআউট প্ল্যান, এটা হচ্ছে বিম লেআউট প্ল্যান, ঠিক আছে? তো আর এটা rotate। এগুলা হচ্ছে গ্রিড লাইন, এগুলাকে বলা হয় গ্রিড লাইন, এটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে? একটা থেকে আরেকটা গ্রিড লাইন বলা হয়। এটা ডিলিট করে দিয়ে এটা বসাই দিই। ঠিক আছে? হিমেল, তোমার খালাতো ভাইটাকে দেখি এখানে এক পরিচিত, আমার এক পরিচিত জি ভাইয়া, অফিসেই ঢুকছে, দেখলাম। তা বলছিল। কি বলে? বললো ওই যে ভাইয়ার সঙ্গে তো দেখা দেখা হয়েছিল, আপনার কথা বললো ভালো মন্দ। আমার মনে করছে ও হচ্ছে আমার পরিচিত ইয়েতে এখানে আছে, এখানে ওই অফিসে অবশ্য আমার ফ্রেন্ডরা সবাই আছে। তারপর আমাদের যে দিনাজপুরে দিনাজপুরে একটা বড় ভাই আছে ওর অফিসে। একটা না, ওইখানে তোমার মনে করো যে কমপক্ষে 3 জন আছে, 3 থেকে 4 জনের মতো আছে। নামটাই স্মরণ আসতেছে না হয়তো। নাম হচ্ছে আশিক। হ্যাঁ আশিক ভাইয়া। আচ্ছা, এখানে দেখো, এই যে তোমার মনে করো যে এটা কি করলাম, বিম লেআউট করলাম, ঠিক আছে? এই বিম লেআউট হচ্ছে এইখান থেকে তোমার কোন দিক দিয়ে কোথায় বিমটা যাবে, আর এই যে এই বিমটা যখন এইরকম বিম থাকে যে ধরো যে এই বিমের সাথে এই বিমটা মিললো না, তখন এই বিম গুলোকে বলা হয় কাটা বিম, ঠিক আছে? এইটা যেমন আমরা মার্কিং করলাম, ঠিক আছে? এখানে যেরকম আমরা মার্কিং করলাম, এখানেও কিন্তু এটা মার্কিং করতে হবে তোমাদের। আচ্ছা, আমি সময় শেষ হয়ে যাচ্ছে, আবার জয়েন দাও, আমি তারপর আরেকটু বুঝাই দিচ্ছি, আবার জয়েন দাও। ওকে ভাইয়া।